Hello everyone, welcome back to my channel. My previous videos were in Hindi but today's video is in Bengali. If you don't understand Bengali, don't worry. English subtitles are added on the screen and all ingredients are also written in the description. So let's start. এতক্ষণ তো থাম্বনেল দেখে বুঝেই গিয়েছো কি আজকে রেসিপি কি হতে চলেছে, বাট আমি এটা শিওর বলতে পারি কি এমন টেস্টি বাড়িতে বানানো মাখন আর ঘি হয়তো তোমরা কখনো খাওনি। আমি এখানে 2 সপ্তাহ ধরে জমানো দুধের সর তুলে রেখেছিলাম এবং সেটাকে এখন আমি হাঁড়িতে নিয়ে কন্টিনিউয়াসলি ফেটতে থাকবো। মিনিমাম 10 মিনিট তো লাগবেই। তারপর আস্তে আস্তে এটা একটা পাতলা লেয়ারের মতো হয়ে যাবে, তখন বুঝতে পারবে এটা প্রায় হয়ে এসছে। প্রথমে সরটা অনেকটাই শক্ত থাকবে, তো এটাকে ভালো প্রেশার দিয়ে ফেটতে থাকতে হবে। এবার তোমরা দেখতেই পাচ্ছ আগের থেকে এখন অনেকটা পাতলা হয়ে গেছে আর অনেকটা স্মুথও হয়ে গেছে। ব্যাস, এবার এটা রেডি। এবার নর্মাল ওয়াটার এটার মধ্যে দেব এবং কন্টিনিউয়াসলি নাড়তে থাকবো। এতে তুমি দেখতেই পাচ্ছ কি জল আর যেটা দুধের পোর্শন যেটা আর কি সেটা পুরো আলাদা হয়ে গেছে। এই যে আলাদা পোর্শন এটাই হচ্ছে মাখন, একদম অরিজিনাল বাড়িতে বানানো, না কোনো মিক্স বা কিছু ছাড়া পুরোপুরি ফেটিয়ে মাখনটি বার করা হয়েছে। এবার বানিয়ে নেব আমরা ঘি, যেটা কি আরও ইজি। যেই মাখনটা আমরা আলাদা করেছিলাম সেই মাখন থেকেই তৈরি হবে ঘি। আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে সেই মাখনটা কড়াইয়ে দিয়ে দিয়েছি। না কোনো তেল বা না কোনো জল, কিচ্ছু দিতে হবে না। ডাইরেক্ট কড়াইয়ে মাখন যেটা আমরা বার করে নিয়েছিলাম সেইটা দেব, দিয়ে কন্টিনিউয়াসলি জাল করতে থাকবো। গ্যাসের রেঞ্জটা মিডিয়ামই থাকবে, হাই করার কোনো দরকার নেই। এরমভাবে কন্টিনিউয়াসলি স্টির করতে থাকতে হবে। এবার তোমরা দেখতে পাচ্ছ ঘিটা আলাদা হয়ে আসছে, একদম ভেসে উঠছে ওপরে তেলের মতো। স্টির তোমাদেরকে 10 মিনিট তো করতেই হবে। যেরকম পরিমাণে সর বা মাখন তোমরা তুলবে সেই পরিমাণে টাইমটা লাগবে। জাল ততক্ষণ করতে হবে যতক্ষণ না মাখনটা পুরোটা ঘিয়ে কনভার্ট হচ্ছে এবং মাখনের কিছু অংশ চাচি হিসেবে তলায় কড়াইয়ের পড়ে থাকবে, যেটা কালো বা ব্রাউন কালারের হবে। এটা দেখে ভয়ের কিছু নেই। দেখতেই পাচ্ছ ঘি কি সুন্দর একদম গোল্ডেন কালারের হয়েছে। ভিডিওটা যদি ভালো লাগে লাইক করো, শেয়ার করো। এরকম আরও ঘরে বানানো অনেক রেসিপি পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না একদম।